স্বাগতম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। আজ আমরা গণিতের চতুর্থ অধ্যায়ে সাধারণ ভগ্নাংশের 58 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব। এর আগেরগুলো এবং পরেরগুলো যারা দেখতে চান, যে ভিডিওটি দেখছেন তার নামে ক্লিক করুন। হালকা নিচে গেলেই যে লিঙ্কটা পাবেন সেই লিঙ্কটাতে ক্লিক করলেই আপনারা সবগুলো ভিডিও একসঙ্গে পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ আমরা আগের ক্লাসে হর দ্বারা বা ক্লব দ্বারা গুণ আকারেও শিখছি, আবার সমহর ভগ্নাংশ আকারে তৈরি করেও শিখছি। যারা দেখেন নাই তারা দেখে আসুন, আশা করি বুঝতে পারবেন, আরও ফ্রি হয়ে যাবে জিনিসটা। তাহলে দেখুন, এই 3/1 এবং 6/1 যোগ করতে বলছে, ঠিক আছে। সমহর করতে হলে কি করতে হবে? আমাদের লসাগু করতে হবে। কি করতে হবে? লসাগু করতে হবে। 3 এবং 6 এর লসাগু কত হয় আপনারাই বলুন। 3 এবং 6 লসাগু করলে দুইটা সংখ্যাকে কি দিয়ে ভাগ যাবে? 3 দিয়ে ভাগ যাবে। এটা 3 কিন্তু, হ্যাঁ, 3 এবং 6কে 3 দিয়ে ভাগ যাবে। তাহলে 3কে 3 দিয়ে ভাগ করলে 1, 6কে 3 দিয়ে ভাগ করলে 2। তাহলে আর ভাগ করা যাচ্ছে না, এতটুকু গুণ করে দেন। 3 একে 3, 3 দুগুণে 6। তাহলে 6 হবে আমাদের কি? দোনোটা ভগ্নাংশের হর। ঠিক আছে। সমহর করলে কি হয়? দোনোটা ভগ্নাংশের হর একই হইতে হবে। কিভাবে করবে? যে ভগ্নাংশগুলো যোগ করতে দিচ্ছে তাদের হর লসাগু বের করে বসাই দিলেই হয়ে যায়। তাহলে 6 6 লসাগু। তাহলে চিন্তা করেন, 3-এর সাথে কত গুণ করলে 6? 2 গুণ করলে 6। তাহলে যেহেতু 2 গুণ করলে 6 মিলবে, তাহলে উপরেরটার সাথেও 2 গুণ করতে হবে। 1-এর সাথে 2 গুণ করলে এখানে 2 বসাবো। এবার এটা দেখেন, যোগ আসে গেল। 6-এর সাথে কত গুণ করলে 6? 1 গুণ করলে 6। তাহলে 1-এর সাথে 1 গুণ করেন, তাহলে 1ই পাবেন। ঠিক আছে। তাহলে এখানে লিখে দেন 2 যোগ 1 যোগ 1, আর নিচে 6 লিখে দিতে কোনো সমস্যা তো নাই। 2 আর 1 যোগ করলে আপনারা পাবেন 3, আর 6 আছে, বসিয়ে দেওয়া যাক। বুঝতে পারছি? ঠিক একইভাবে এটাও করব। 2 এবং 6, 2 এবং 6 এর আমরা কি বের করব? লসাগু। 2 এবং 6 এর লসাগু করলে কত হয়? 2 এবং 6 দুইটাকেই 2 দিয়ে ভাগ যায়। তাহলে 2কে 2 দিয়ে ভাগ করলে 1, 6কে 2 দিয়ে ভাগ করলে 3। তাহলে 2 একে 2, 3 দুগুণে 6। তার মানে 2 আর 6 এর লসাগু হচ্ছে 6। তাহলে 6 6 দুইবার বসিয়ে দিই। ঠিক আছে। তাহলে 2 এর সাথে কত গুণ করলে 6 হয়? এবার চিন্তা করুন। 3 গুণ করলে 6 হয়, 2 এর সাথে 3 গুণ করলে 6 হয়। তাহলে একইভাবে 1-এর সাথেও আমরা 3 গুণ করব। ঠিক আছে। মাইনাস আছে, বসানো হলো। 6 আছে, 6 থাকুক। 6 এর সাথে 1 গুণ করলে 6, তাহলে 1-এর সাথেও আমরা 1 গুণ করব। তাহলে 3 বিয়োগ 1 বসিয়ে দিই, যেমনটা উপরে আছে 3 বিয়োগ 1, আর এখানে নিচে আছে কি 6। তাহলে 6 বসিয়ে দিতে কোনো সমস্যা নেই। তাহলে এতটুক থেকে বলেন 3 থেকে 1 বিয়োগ করলে কত? 2, আর এখানে নিচে 6 আছে, বসিয়ে দেওয়া যাইতে পারে। এখন একইভাবে আমরা এই যোগগুলো করব। যোগ বিয়োগগুলো যা আছে প্রশ্নগুলো দেখে নেন, আমি একের পর এক তুলে তুলে করে ফেলবো। ঠিক আছে। তাহলে দেখুন, যোগ এবং বিয়োগ করি এই ভগ্নাংশগুলো। ওকে, প্রথম ভগ্নাংশটা যদি ভালোভাবে লক্ষ্য করে তাহলে দেখবেন এখানে 4 আছে, এখানে 20 আছে। তাহলে 4 এবং 20-এর যদি আমরা লসাগু বের করি তাহলে কি হয়? 4, 20। তাহলে 4 এবং 20কে দুইটাকেই 4 দিয়ে ভাগ যায়। 4কে 4 দিয়ে ভাগ করলে 1, 20কে 4 দিয়ে ভাগ করলে 5। তাহলে আর কি করবেন? এখন গুণ করে দিবেন। 4 একে 4, 4 5-এ 20। তাহলে দুইটা স্লট তৈরি করেন, যেহেতু ভগ্নাংশ দুইটা, স্লটও করবেন দুইটা। ঠিক আছে। স্লটও করবেন কয়টা? দুইটা। তাহলে এখানে 4-এর জায়গায়ও 20 হবে, এখানেও 20 হবে। তাহলে সমাহর করা হয়ে গেল। এখন চিন্তা করবেন 4-এর সাথে কত গুণ করলে এই 20টা মিলবে? 5 গুণ করলে। তাহলে উপরে 1-এর সাথেও 5 গুণ করে দিবেন। ঠিক আছে। এখন চিন্তা করেন 20-এর সাথে কত গুণ করলে 20 হবে? 1 গুণ করলে। তাহলে 3-এর সাথেও 1 গুণ করবেন। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। তাহলে 5 যোগ 3, নিচে 20 আছে, বসিয়ে দেন। তাহলে 5 আর 3 যোগ করলে হয় 8, নিচে 20, বসিয়ে দেওয়া যায়। এতটুকু শেষ। এবার 2 নম্বরটা করা যাক। 2 নম্বরটা আমাদের কি বলছে? 2 নম্বরটা বললো 8/3 যোগ 24/1। তাহলে আপনারা 24 আর 8-এর যদি লসাগু করেন দেখবেন 24-ই পাবেন। তাহলে যেহেতু দুইটা ভগ্নাংশ, আমাদের স্লটও করতে হবে দুইটা, আর এখানে যোগ আছে, যোগ রাখলাম। তারপর চিন্তা করেন 8-এর সাথে 3 গুণ করলে কত হয়? 24 হয়। তাহলে উপরের 3-এর সাথেও আমরা 3 গুণ করব। যেহেতু 8-এর সাথে 3 গুণ করলে 24 হচ্ছে, তাহলে উপরেও আমাদের 3 গুণ করতে হবে। তাই 3-এর সাথে 3 গুণ করলে 9। তারপর এখানে চিন্তা করেন 24-এর সাথে 1 গুণ করলে 24, তাহলে 1-এর সাথেও আমরা 1 গুণ করব। তাহলে 9 যোগ 1, নিচে 24 বসিয়ে দিতে পারতেছি। 9 আর 1 যোগ করলে কত হয়? 10, নিচে 24 আছে, বসিয়ে দিলে হয়। একইভাবে আমরা 3 নাম্বারটা করব। এবার 3 নাম্বার প্রশ্নটা বলা আছে যে 15/4 15/4 যোগ 12/1 12/1। তাহলে এই 15 এবং 12 এদের লসাগু যদি বের করি, 15 এবং 12, চিন্তা করেন তো 15 এবং 12কে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? এমন আছে 3 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে দুটোর সংখ্যাকে ভাগ করা যায়।
15 দিয়ে 3কে ভাগ করলে 3 5 15, 12 দিয়ে 3কে ভাগ করলে কত হয়, 12 দিয়ে 3 ভাগ করলে 3 4 12, তাহলে আর ভাগ করা যাচ্ছে 5 আর 4কে, যাচ্ছে না, তাহলে এতটুকু সবগুলো গুণ করেন, 3 5 15, 4 15 কত হয় 60, তাহলে এখানে 60 বসায় ফেলেন, দুইটা স্লট করবেন, একটা 60 যোগ দিয়ে আবার 60, তাহলে চিন্তা করুন 15-র সাথে কত গুণ করলে 60, দেখবেন 4 গুণ করলে 60, তাহলে 4টা উপরের 4-এর সাথে গুণ করলে 4 4 16, আশা করি ক্লিয়ার বুঝতে পারছি। এখন 12-র সাথে কত গুণ করলে 60 চিন্তা করেন, 5 গুণ করলে 60, তাহলে 12-র সাথে 5 গুণ করলে 5 12 60, তাহলে 5 গুণ করলে যেহেতু 60 পাচ্ছি, তাহলে উপরের 1-এর সাথেও আমরা 5 গুণ করব, তাহলে এখন দেখেন 16 যোগ 5 লিখতে তো সমস্যা নেই, আর নিচে 60 আছে, 60 লিখে দিব, তাহলে 16 আর 5 যোগ করলে কত হয় 21, আর নিচে 60 আছে, বসিয়ে দিতে পারতেছি, ক্লিয়ার। এবার আমরা 4 নাম্বারটা করব। 4 নাম্বারটা প্রশ্ন বলা আছে আমাদের, 4 নম্বর প্রশ্ন বলতেছে 8 ভাগের 15 যোগ বলতেছে 10 ভাগের 3, 10 ভাগের 3, তাহলে 15 এবং 10-এর যদি লসাগু করেন, দেখেন 15, 10 লসাগু করি, 15 এবং 10-এর লসাগু করলে দুইটাকেই 5 দিয়ে ভাগ যায়, তাহলে 15 দিয়ে 5কে ভাগ করলে 3, 10 দিয়ে 5কে ভাগ করলে 2, তাহলে এখন আর ভাগ যাচ্ছে না, এতটুকু গুণ করে দেবেন, 3 5 15, 15 দুগুণে কত 30, যেহেতু দুইটা ভগ্নাংশ তাহলে দুইটা স্লট করবেন, দুইটারই হর কত হবে 3 5 15, 15 দুগুণে কত পাইছি 30, 30 বসিয়ে দেন, ঠিক আছে, তাহলে 30 বসিয়ে মাঝখানে যোগ আছে, যোগ বসিয়ে দিলাম। এবার চিন্তা করুন নিচের 15টার সাথে কত গুণ করলে 30 হয়, 2 গুণ করলে, তাহলে 8-এর সাথেও 2 গুণ করেন, তাহলে পাবেন 16, 10-এর সাথে কত গুণ করলে 30, 3 গুণ করলে, তাহলে উপরের 3-এর সাথেও 3 গুণ করলে 9 পাবেন, আশা করি ক্লিয়ার বুঝতে পারছি। এবার হরগুলো যেহেতু সেম, তাহলে 30 লিখি, আর এখানে 16 যোগ 9 লিখতে তো কোনো সমস্যা নেই, যেহেতু দুইটার হরেই সমান হয়ে গেছে, তাহলে উপরের সংখ্যাগুলো যোগ বিয়োগ যা আছে তা করে দিব, তাহলে 16 আর 9 যোগ করলে কত হয় 25, নিচে 30 আছে, 30 বসিয়ে দিব, ক্লিয়ার। একইভাবে এবার 5 নাম্বারটা করব আমরা। 5 নাম্বারটা কি বলে, আমাদের বলে 14 ভাগের 11 বিয়োগ 7 ভাগের 2, তাহলে এখন 7 আর 14 যদি লসাগু করেন, 7 কমা দিয়ে 14 করেন, তাহলে 7 দিয়ে ভাগ করা যায় দুইটা সংখ্যাকে, তাই 7 দিয়ে 7কে ভাগ করলে 1, 14 দিয়ে 7কে ভাগ করলে 2, আর ভাগ করা তো যাচ্ছে না, তাহলে গুণ করে দেন, 7 একে 7, 7 দুগুণ 14, তাহলে লসাগু পাচ্ছি কত 14, তাহলে দুইটারই স্লট করে আমরা 14 লিখে দিব, এখানে বিয়োগ আছে বসিয়ে দিব। এখন চিন্তা করেন 14-র সাথে কত গুণ করলে 14, 1 গুণ করলে, 14-র সাথে 1 গুণ করলে 14, তাহলে উপরের 11-এর সাথেও 1 গুণ করলে 11, 7-এর সাথে 2 গুণ করলে 14, তাহলে উপরের 2-এর সাথে 2 গুণ করে আমরা 4 বসিয়ে দিব, ক্লিয়ার। এখন তাহলে 14 যেহেতু হর, তাহলে 14টা বসিয়ে দিই, যেহেতু দুইটার হরই সমান, তাহলে একবার লসাগু টেনেই 14 বসিয়ে দিব, 11 বিয়োগ 4 লিখতে সমস্যা নেই, 11 থেকে 4 গেলে কত হয় 7, নিচে 14, ঠিক আছে। এগুলোকে আরও ভাঙা সম্ভব, এগুলোকে কাটাকাটি সম্ভব, এগুলো কাটাকাটি পরে শিখবো, ঠিক আছে। আমরা তার আগে কাজগুলো শিখি। 6 নাম্বার দেখেন, 6 নাম্বার বলছে আমাদের, 6 নাম্বার বললো 6 ভাগের 5, 6 ভাগের 5 বিয়োগ 18 ভাগের 7, তাহলে 6 এবং 18 যদি লসাগু করেন, 6 এবং 18 লসাগু করলে দুইটা সংখ্যাকে 6 দিয়ে ভাগ যায়, তাহলে 6কে 6 দিয়ে ভাগ করলে 1, 6কে 3 দিয়ে 18কে 3 দিয়ে ভাগ করলে 6 দিয়ে ভাগ করলে 3, তাহলে 6 একে 6, 3 6 কত হয় 18, তাহলে দুইটা স্লট করবেন, প্রত্যেকটাতে 18 লিখবেন, যেহেতু দুইটা হরেরই লসাগু পাইলেন কত 18। এখন চিন্তা করেন 6-এর সাথে কত গুণ করলে 18, 3 গুণ করলে, তাহলে 5-এর সাথেও 3 গুণ করে 15 পাচ্ছি, বসিয়ে দিব। 18-এর সাথে 1 গুণ করলে 18, তাহলে 7-এর সাথেও 1 গুণ করলে 7, 18 হর আছে, বসিয়ে দিব। 15 বিয়োগ 7 বসাতে কোনো সমস্যা নেই, যেহেতু দুইটার হরই সমান, তাহলে হুবহু বসিয়ে দিব। তাহলে 15 থেকে 7 বিয়োগ করেন কত হয় 8, তাহলে এখানে নিচে 18 আছে, বসিয়ে দিলাম। এবার 7 নাম্বারটা দেখব, ঠিক আছে। এবার 7 নাম্বারটা দেখব, বলতেছে 12 ভাগের 11 বিয়োগ 15 ভাগের 4, 15 ভাগের 4, তাহলে 12 এবং 15 লসাগু করা যাক। দেখেন আমি 12 আর 15 লসাগু আগেই করছিলাম, এই যে 12 আর 15 লসাগু, তাহলে কত পাইছিলাম 3 5 15, 4 15 60 পাইছিলাম, তাহলে এবারও 60 হবে, তাহলে দুইটা স্লট করেন, তো দুইটাতে 60 বসিয়ে দেন। এবার মাঝখানে মাইনাস আছে, মাইনাস বসালাম। 12-র সাথে কত গুণ করলে 60, 5 গুণ করলে 60, তাহলে 11-র সাথেও আমরা 5 গুণ করব, তাহলে 5 11 55। তারপর 15-র সাথে কত গুণ করলে 60, 4 গুণ করলে 60, তাহলে 4-এর সাথে 4 গুণ করেন, তাহলে পেয়ে যাবেন 16। তাহলে নিচে যেহেতু হর সমান হয়ে গেছে, একটা হর লিখে 55 থেকে 16 বিয়োগ করে দিন, 55 থেকে 16 বিয়োগ করে দিন। দেখেন তো 55 থেকে 16 বিয়োগ করলে কত হয়
55 থেকে 16 বিয়োগ করলে আশা রাখি 39 পাবেন। আর নিচে 60 আছে, 60 লিখে দিলাম। নাম্বারটা দেখা যাক। এখানে বলছে 15 ভাগের 13 মাইনাস 20 ভাগের 9। তাহলে 15 এবং 20-এর লসাগুটা বের করে ফেলি। 15 এবং 20 দুইটা সংখ্যাকেই 5 দিয়ে ভাগ যায়, তাহলে 5 দিয়ে ভাগ করলে 15কে 5 দিয়ে ভাগ করলে 3, যেহেতু 3 5 15, তারপরে 4 5 20, 20কে 5 দিয়ে ভাগ করলে 4। আর কি ভাগ করা যাচ্ছে কোনো সংখ্যা দিয়ে? 3 এবং 4কে যাচ্ছে না, তাহলে এতটুকুই গুণ করে দেন। 3 5 15, 4 15 60। তাহলে দুইটা স্লট করেন, দুইটাতেই 60 60 লিখবেন। যেহেতু এদেরকে বিয়োগ করতে বলছে, বিয়োগ করলাম। তাহলে দেখুন নিচের হরটা সাথে কত গুণ করলে 60 হচ্ছে? 4 15 60, 4 15 60, 4 গুণ করলে 60 হচ্ছে। তাহলে উপরের 13-র সাথেও আমরা 4 গুণ করব। তো 4 গুণ করলে 4 13 52, 4 13 52। তারপর 20-এর সাথে 3 গুণ করলে 60, যেহেতু 20-এর সাথে 3 গুণ করলে 60, তাহলে উপরের 9-এর সাথেও আমরা 3 গুণ করব। 9 3 9 27। তারপর যেহেতু হর মিলে গেছে, তাহলে একবার হরটা লিখব। উপরে 52 বিয়োগ 27 আছে, বিয়োগ 27 লিখব। তারপর 52 থেকে 27 যদি বিয়োগ করি তাহলে পাচ্ছি আমরা 25, আর নিচে আছে 60। ঠিক আছে, এবার চিন্তা করুন 25 এবং 60কে সর্বোচ্চ কোন নামতায় ভাগ করা যায়। আপনি যদি দেখেন 25কেও 5 দিয়ে ভাগ করা যায়, 60কেও 5 দিয়ে ভাগ করা যায়। 25কে যদি 5 দিয়ে ভাগ করেন 5, আর 60কে যদি 5 দিয়ে ভাগ করেন তাহলে 12। আমরা জানি 5 12 60, তাহলে লাস্ট উত্তর হলো এটা, 12 ভাগের 5। এবার এখানে মনোযোগ দিবেন, 6 ভাগের 1, 3 ভাগের 1 আর 4 ভাগের 1 যোগ করতে বলছে। তাহলে আমাদের প্রথম কাজ কি? প্রত্যেকটা হর নিয়ে লসাগু বের কর। তাহলে 6 3 এবং 4-এর লসাগু করলে একটা জায়গায় করা যাক। 6 3 এবং 4 লসাগু করেন। দেখেন দুইটাকে 3-এর নামতায় যায়, তাহলে 3 দিয়ে ভাগ করি। 6কে 3 দিয়ে ভাগ করলে কত? 2। 3কে 3 দিয়ে ভাগ করলে 1। 4কে 3 দিয়ে ভাগ যায় না, হুবহু নামিয়ে রাখলাম। দেখুন 4 এবং 2কে 2 দিয়ে ভাগ যায়, তাহলে 2কে 2 দিয়ে ভাগ করলে 1। 1কে 2 দিয়ে ভাগ যায় না, হুবহু নামিয়ে রাখলাম। 4কে 2 দিয়ে ভাগ করলে 2, আর ভাগ যাচ্ছে না, এতটুকু গুণ করে দিব। 3 দুগুণে 6, 6 একে 6, 6 একে 6, 6 দুগুণে 12, 6 দুগুণে 12। তাহলে প্রত্যেকটা স্লটে আমরা কি বসিয়ে দিব? 12। প্রত্যেকটা স্লটে 12। এখন চিন্তা করেন 6-এর সাথে কত গুণ করলে 12? 2 গুণ করলে, তাহলে 1-এর সাথেও আমরা 2 গুণ করব। তারপর 3-এর সাথে 4 গুণ করলে 12, তাহলে 1-এর সাথেও আমরা 4 গুণ করব। তারপর 4-এর সাথে 3 গুণ করলে 12, তাহলে 1-এর সাথেও আমরা 3 গুণ করব। ঠিক আছে, তাহলে একইভাবে করে দেন। যেহেতু সবগুলো 12 নিচে, একবার 12 লিখলেই চলবে। তারপর 2 যোগ 4 যোগ 3 লেখেন, 2 যোগ 4 যোগ 3। তাহলে 2 আর 4 যোগ করলে 6, 6 আর 3 যোগ করলে কত হয়? 9। তাহলে 9 বসিয়ে দেন, আর নিচে 12 আছে, 12 হুবহু বসিয়ে দেন। তারপর এখানে দেখেন, এখানে দেখেন ভালোভাবে দেখেন, 4 এবং 2-এর যদি লসাগু করেন তাহলে পাবেন 4, তাহলে সবগুলোতে আমরা 4 বসিয়ে দিব। সবগুলোতে কি বসিয়ে দিব? 4। যখনই এভাবে এক দেখবেন, কি দেখবেন? এক দেখবেন, বুঝে নেবেন যে সংখ্যাটা নিচে আছে সেই সংখ্যাটা হুবহু উপরে বসিয়ে দিবেন। তাহলে নিচে 4 আছে মানে উপরেও 4 বসিয়ে দেন। তাহলে 4কে 4 দিয়ে ভাগ করলে কত? 1 পাচ্ছেন। তাহলে আর কোনো সন্দেহ নেই। এখন এখানে দেখেন 2-এর সাথে 2 গুণ করলে হয় 4, তাহলে আমরা 1-এর সাথেও 2 গুণ করব। তাহলে 1-এর সাথে 2 গুণ করলে কত? 2। ক্লিয়ার? এখন এখানে দেখেন বিয়োগ আছে, লেখা আছে 4-এর সাথে 1 গুণ করলে 4, তাহলে 1-এর সাথেও 1 গুণ করলে 1 হবে। যেহেতু সবগুলো 4, এখানে 4 বসিয়ে দিতে পারি। তাহলে 4 বিয়োগ 2 বিয়োগ 1 লিখতে পারি। 4 বিয়োগ 2 বিয়োগ 1। 4 থেকে 2 বিয়োগ গেলে 3, 4 থেকে 2 বিয়োগ গেলে 3। মনোযোগী হন, 4 থেকে 2 বিয়োগ গেলে 2, তার থেকে 1 বিয়োগ গেলে কত? 1। তারপর এখানে নিচে 4 আছে, হুবহু বসিয়ে দিলাম। তারপর এখানে বললো 5 ভাগের 7 মিটার ও 5 ভাগের 4 মিটার দৈর্ঘ্যের দুইটি ফিতা একত্রে কত মিটার। তাহলে একত্রে কত মিটার? এখানে দেখেন একত্রে মানে কি যোগ করে দিতে বলছে, তাহলে এটা আর এটা যোগ করলো। তাহলে যেহেতু দুইটার হরই সমান, তাহলে 5 লিখে দেন, 7 আর 4 যোগ আকারে লিখে দেন। যেহেতু দুইটার হরই সমান, 7 আর 4 যোগ করলে 11। এখানে 5 আছে, লিখে দেন। তাহলে 5 দিয়ে কত গুণ করলে 11-র কাছাকাছি হয়? 5 দিয়ে 2 গুণ করলে 10 হয়। 5 দিয়ে 2 গুণ করলে কত হয়? 10 হয়। আরও 1 বাকি থাকে, ওই একটা এখানে লিখে দেন, তাহলে হয়ে গেছে। তারপর এখানে দেখেন এগুলো করতে বলছে, তাহলে এগুলো এমনিই করে ফেলতে পারবেন আপনারা। দেখেন যেহেতু হর সমান, তাহলে 5 লিখে দিবেন। ঠিক আছে, 5 লিখে দিবেন, হর যেহেতু সমান। তাও 6 আর 8 যোগ করলে কত হয়? 14। তাহলে হুবহু বসিয়ে দেন, উত্তর বেরিয়ে গেছে। একইভাবে যেহেতু দুইটার হরই সমান, 7 বসিয়ে দেন। 10 আর 12 যোগ করলে কত হয়? 22। বসিয়ে দেন, উত্তর বেরিয়ে গেছে। একইভাবে দুইটার হরে যেহেতু সমান, 7 লিখে দেন। তারপর 9 থেকে 6 বিয়োগ করলে কত? 3, বসিয়ে দেন। তারপর একইভাবে এখানে যেহেতু দুইটার হরই সমান, দুইটার হরই সমান, তাহলে 8 বসিয়ে দেন হর। ঠিক আছে,
17 থেকে 9 বিয়োগ করেন তাহলেও 8 পাবেন। তাহলে 8কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? 1। তাহলে আনসার আমরা 1 পাইলাম।